দুই হাত তোলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, আর একটা দল চেষ্টা করছে এই নির্বাচনকে কি করে ভণ্ডুল করা যায়। এই সবাই উপস্থিত আমার বনগ্রাম সহ আশেপাশের বিপ্লবী জনতার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভাইরা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মিটিং দেখে আমার বুক ভরে গেছে। এত বড় সভা আসলে একটা কঠিন ব্যাপার। একটা ইউনিয়ন বনগ্রাম ইজ ভেরি, মানে কি বলবো, সিগনিফিক্যান্ট ম্যাটার ইন দি ইলেকশন। কারণ এর সভা নর্মালি হয় না, সেদিন আমাদের শিমুলিয়ায় হয়েছিল, সিরাজে হয়েছিল, আজকে এখানে দেখছি। আসলে খুব ভালো লাগছে আমার, কারণ আমাদের এত শক্তি কেউ মোকাবেলা করতে পারবে না আল্লাহ ছাড়া। ঠিক না? এটা মানেন তো? আমাদের 12 তারিখে জাতীয় সংসদ, 12 তারিখে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের জন্য মিটিং এর আয়োজন করা হয়েছে। এখানে আমাদের আজিজ সহ লুলু, শরীফ, তারপর হচ্ছে পেন্টু, তারপর তুহিন, পান্না, এরা সব এই আয়োজনের অংশীদার। বাচ্চু সবাই আয়োজন করেছে, মুসাভাই, কালাম, সবাই আয়োজনে অংশগ্রহণ করেছে। এই জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই, তাদেরকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আপনারা জানেন এই দলে আমাদের দাবি হলো আপনাদের কাছে 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন। এখানে মাগরিবের আজান হবে। আমি চাই যে তার আগেই আমি এটা শেষ করে দিতে চাই। মাগরিবের আজান হবে। আমি চাই 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা মা বোনদের সাথে নিয়ে দেখেন। দুই হাত তোলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, আর একটা দল চেষ্টা করছে এই নির্বাচনকে কি করে ভণ্ডুল করা যায়, কি করে ক্ষতিগ্রস্ত করা যায়। তারা বলছে তারা ছোট্ট একটা বই নিয়ে, এটা কোরআনও হতে পারে কি অন্য বই আমি জানি না, তারা যে আমাদের মা বোনদের কাছে বেশি করে যাচ্ছে গ্রামে। মা বোনরা একটা ধর্মভীরু, আল্লাহর কথা শুনলে, রসুলের কথা শুনলে তারা একটু, আজকে ওটা স্বাভাবিক, তাই না? তাদের বলছে এটা আপনারা ছুঁয়ে পছন্দ করেন, শপথ করেন, আপনাদেরকে বেহেশতে পাঠায় দেবো, আপনাদের জান্নাতে পাঠায় দেবো। স্বয়ং নবী বলেছেন কি জানেন? বেহেশতে পাঠাতে পারে একমাত্র আল্লাহ। নবীর সাহাবা নবীকে জিজ্ঞেস করেছে, হে নবী, আপনি কি বেহেশতে যাবেন? নবী বলেছেন, দিস ইজ নট মাই লুকআউট, এটা আল্লাহ জানেন কে বেহেশতে যাবে। এখানকার কিছু এই সমস্ত টোকাই লোকজন আর কি, ঠিক না বলেন? বেহেশতে পাঠা দিচ্ছে, জান্নাতে পাঠা দিচ্ছে। তাহলে এটা আল্লাহর সাথে প্রতারণা না? নবীর সাথে প্রতারণা না? ইসলামের সাথে প্রতারণা না? মানুষের সাথে প্রতারণা না? মা বোনদের সাথে প্রতারণা না? তাদের শিক্ষা দিতে হবে এমন ভাবে 12 তারিখ নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে যে প্রথমে 7টার মধ্যে চলে যাবেন, তারা দেখবেন আপনার ভোট জাল হয়ে গেছে। সারা দেশে বোরকা তৈরি হচ্ছে জাল ভোট দেওয়ার জন্য। 7টার মধ্যে যে আপনার ভোটটা আপনি দিয়ে বাড়িতে আসবেন, নাস্তা করবেন, খাবেন, রান্না করবেন, সবকিছু করবেন মা বোনদের নিয়ে। সেজন্য আমি আপনাদের আহ্বান জানাবো যে 12 তারিখের ব্যাপারে বি সিরিয়াস। ধানের শেষে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করাবেন ইনশাআল্লাহ। অনেক বনগ্রাম একটা ঐতিহাসিক জায়গা, এখানে ঐতিহাসিক জায়গা আমাদের নিয়ে বলেছে, কি বলে লুলু বলেছে, ঐতিহাসিক জায়গা। এটা খুব ভালো লাগলো আমার কাছে, যে বনগ্রামে দাঁড়িয়ে যদি কথা বলতে পারে নিজেকে ধন্য মনে করছি। মা বোন সহকারে আপনারা ওই জালিয়াতদের খপ্পরে পড়িয়ে না, এটা আপনাদের বলে দিলাম। আপনারা যে ভোট কেন্দ্রে যে ধানের শেষে ভোট দিয়ে তাদের উচিত শিক্ষা দেবেন, আর শিক্ষা দেবে আল্লাহ। আপনি দেখবেন হাসিনাতে পালানোর জায়গা পাইছে ইন্ডিয়া,
এরা কোনো জায়গায় জায়গা খুঁজে পাবে না, বঙ্গোপসাগরও পারবে না যেতে। মানুষ তাদের এমনভাবে সাজা দেবে, আল্লাহ এমনভাবে সাজা দেবে, তারা চিন্তাই করতে পারতেছে না, চিন্তাই করতে পারছে না। সেজন্য আমি আপনাদের বলবো যে সব কিছু ভুলে গিয়ে আপনারা মা বোনদের সাথে করে, যুবক যুবতীদের সাথে করে ভোট কেন্দ্রে যেয়ে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করাবেন। এই জয় হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার, তারেক রহমানের এবং আমাদের জনগণের জয়। এই জয়কে ধরে রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই যে একজন বলেছে মহিম সাহেব, আমরা যদি জয় করতে পারি আমরা আরো উপরে উঠতে পারবো। সেই রহমত কামনা করে, সেই দোয়া কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের আরো উপরে উঠান। আর কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য তারেক রহমান তাঁতি কেমন কার্ড সিস্টেম করছেন, প্রত্যেক পরিবারে কার্ড দেবেন। এই কার্ড দিয়ে যাতে পরিবার সচ্ছলভাবে থাকে সেই ব্যবস্থা করবেন। আমি আর বক্তব্য বাড়াতে চাই না, আগাম চলছে, আপনারা সবার কাছে ক্ষমা চেয়ে নেন।